ইমান যদি না থাকে, আমল যদি ভালো না হয়, আমল যদি না থাকে, কোটি কোটি টাকা সম্পদ থাকতে পারে, এই সম্পদ আপনাকে আখিরাতেও বাঁচাতে পারবে না, দুনিয়াও আপনাকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা? দুনিয়ার সম্পদ আসল কোন সম্পদ নয়। দুনিয়ার সম্পদ সফলতার মাপকাঠি নয়। সফলতার মাপকাঠি হচ্ছে আপনার ঈমান ও নেক আমল। সুবহানাল্লাহ। আপনার যদি সম্পদ নাই, গাড়িও নাই, বাড়িও নাই, কোন সম্পদ নাই, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান থাকে আর আপনার যদি নেক আমল থাকে, আপনি যদি একজন রিক্সা চালক হন, আপনার দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। আপনার যদি কোনো কিচ্ছু নাই, কিন্তু আপনার দুইটা সম্পদ আছে। কয়টা সম্পদ? দুইটা সম্পদ, ঈমান এবং নেক আমল। আল্লাহ বলেন, তুমি আমার কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। আর তোমার অট্টালিকা সম্পদ আছে, ছেলে মেয়ে, লন্ডন, আমেরিকা, গাড়ি বাড়ি, নারী, সব কিছু আছে, কিন্তু তোমার মাঝে ঈমান নাই, তোমার মাঝে নেক আমল নাই। আল্লাহ বলেন, তোমার দাম একটা মশার চেয়ে আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। কেন? দুনিয়ার দাম আল্লাহর কাছে মশার চেয়ে আরো কম। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে থাকতো, দুনিয়ার সম্পদের দাম যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে বলুন তো, যারা আল্লাহর কাজ, আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর কাজ করে না, এদের কোনোদিন খাবার জুটতো না। ঠিক না বেঠিক? ইহুদি খ্রিস্টান কোনোদিন খাইতে পারতো, কারণ জমিন আল্লাহ, খাওয়ানো আল্লাহ। যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম থাকতো, তাহলে বেঈমান বেআমল কোনোদিন খাবার গ্রহণ করতে পারতো না। আল্লাহ বলেন, বান্দা, এই দুনিয়ার দাম আমার কাছে নাই, আমার কাছে দাম হচ্ছে তোর ঈমান আর তোর আমল। সুবহানাল্লাহ। তোর ঈমান যদি ভালো হয়, তোর আমল যদি ভালো হয়, তুই গরিব হোক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তুই আমার কাছে বড় শ্রেষ্ঠ একজন মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের সুখে হতো সম্মান নাও থাকতে পারে, ইজ্জত নাও থাকতে পারে। দুনিয়ার তো আমরা ইজ্জত আর সম্মানের মাপকাঠি বানাইছি, যার সম্পদ যত বেশি তার সম্মান তত বেশি, কিন্তু এই সম্পদে একদিন মানুষকে সম্মান দিতে পারে না। এটা বলেন ঠিক না ঠিক? কত কোটি কোটি টাকা কামাই করছে, এখন এই কোটি কোটি টাকায় তার এই বেজ্জতি আর লাঞ্ছন থেকে কাউকে বাঁচাইতে পারতেছে পারে না। কত সম্পদশালী আমরা দেখতেছি দড়ি দড়িয়া বান্ধিয়া টানিয়া লওয়া যাইতেছে, কিন্তু এদের তো একসময় ক্ষমতা আছে, টাকাও আছে। ঠিক না ঠিক? এখন টাকাও আছে, কিন্তু এই টাকায় তারা সম্মান দিতে পারে না। তাহলে দুনিয়া এই টাকায় সম্মান দিতে পারে না, আখিরাতে তো বরবাদ। দুনিয়া এই টাকায় আপনাকে সম্মান দিতে পারবে না যদি আপনার ঈমান